মরিচের তো আবার শেষ, আবার এই মারতেছে না, এনে 10 টেসের তুলানে নিতে চাইছে 20 টেসের। মরিচ নিয়ে আসছেন আপনি? কারেন্ট মরিচ কারেন্ট কারেন্ট মরিচ। কত টাকা মন বলতেছে? 1100 1200। এই হাটটি লাগে কখন থেকে? 5টা থেকে রাত 9টা। কাকা কি মরিচ নিয়ে আসছেন? কারেন্ট মরিচ কারেন্ট মরিচ কত টাকা মন বলতেছে? এই যে 1000। কয়টা থেকে লাগে এই বাজারটা? 5টা থেকে 9টা পর্যন্ত। এই হাট কি এই শুধু মরিচের সময় লাগে না পেঁয়াজের সময়ও? না, খালি এই মরিচের সময়। প্রতি বছর মরিচের সময়। হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছে হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালা উপজেলার রঘুনাথপুর বাজারে। এই হাটটি হচ্ছে রাত্রিকালীন হাট। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা জানি যে সকাল থেকেই হাট লাগার কথা, কিন্তু এই হাটটি হচ্ছে ব্যতিক্রমী হাট। যে হাটের শুরুটা হয় বিকাল 3টা থেকে, বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এখানে এই হাটে এই মরিচটা বিক্রি হয়। এবং প্রতি বছরে শুধু মরিচের সময় এই হাটটি বসে, তাছাড়া কিন্তু আপনারা পেঁয়াজ বলেন, রসুন বলেন বা অন্যান্য যে জিনিসপত্র বলেন সেটা কিন্তু আসলে এই হাটে ওঠে না। কাকা কি মরিচ নিয়ে আসছেন? কারেন্ট মরিচ কত টাকা মন বলে? বলে লাস্ট সব 1000। তাই এটা রাত্রে লাগার কারণ কি? মেলার ইটি হাটটি দিন বেড়ে মানুষ ছিঁড়ে রাত্রে বেছে কত টাকা মন হলে বেচবেন? 1200। 1200 হলে। কত পাহি বলছিলেন? 1.5 ভাই। ডার পাহি মরিচ কেমন হয়েছে এবার? ভালো হইছে ভাই নিজের বাড়ির মরিচ? হ্যাঁ ভাই, বাড়ির কত পাহি বলছিলেন মরিচ? 5 পায়ের মতো। কিরকম ফলন হয়েছে? ভালোই ফলন হয়েছে, কিন্তু দাম নাই। দাম নাই? সবকিছু খরচা বেশি, সার কিনতে হয় বেশি দিয়ে, আমার ওষুধ পানির দাম বেশি, কিন্তু ওরকম দাম পাচ্ছি না এখন। প্রতিদিনই আসেন এরকম? হ্যাঁ, প্রতিদিন এখানে বিকাল থেকে আড়ত লাগে, মনে করেন রাত 9টা তৈরি চলে। ভাই ভাই মরিচের তো আবার শেষ, আবার এই মারতেছে না, এনে 10 টেসের তুলানে নিতে চাইছে 20 টেসের। বরঙ্গাইল থেকে ঘুরিয়া নগুনাথপুর থেকে বরঙ্গাইল, এই অবস্থায় আছি, এনে গাড়ি লাগো খুব বিপদ হয়ে গেছে। এনে বাইরে মনে হয় টিয়া দিব ভাই, বরঙ্গাইলও বেচছি, এনেও তাই বেচছি। বরঙ্গালে কত করে কেজি? বরঙ্গাইল তো 30 টাকা দাম কইছিল, দেয় নাই, এনে না এই 30 টা 28 টা 25 টাই কইতেছে। তার মানে হচ্ছে আগের বাজার ভালো, পরের বাজার ভালো না। এনে একটা ধরা খাইছি ভাই, আবারে খামা হাত ধরা, কি যে করুম এই মালটা নিয়ে, খুব একটা ঝামেলা আছি ভাই। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে কিন্তু তার মুখ থেকে শুনছি বরঙ্গাল হাটে হচ্ছে 30 টাকা কেজি বলছে, সে কিন্তু বিক্রি করে নাই। সে কি করছে? রঘুনাথপুর বাজার নিয়ে আসছে বেশি দামে বিক্রি করার জন্য, কিন্তু দেখে রঘুনাথপুর এসে 20 টাকা কেজি সেই মরিচ। দর্শক, আমরা সেই তথ্য চিত্র নিচ্ছি। ভাই আপনি তো মনে হয় পাইকার? ভাই আমি একটা ড্রাইভার গাড়ির ব্যাপারই নাই, তার জন্য মনে করেন আমি কিনে দিতেছি মরিচ। আপনি কিনে দিতেছেন? জি 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 তো আপনি তো একজন ড্রাইভার, আপনি কিনে দিচ্ছেন কেন? জি, আমার ব্যাপারই আছে, সে ফরিদপুর বেড়াইতে গেছে মনে করেন শ্বশুর বাড়ি, এর কারণে আমি মরিচটা আর কি নিজে কিনতেছি। কত করে কেজি কিনতেছেন? বা বিন্দু দেখা গেছে 20 22 21 ভালোটা, আর কারেন্ট 35 আছে ভালো, যেটা সাপ্লাই। আর এমনি প্রতিদিনই কি কিনেন এই হাট থেকে? প্রতিদিনই রেগুলার আমাদের। রেগুলার এখানে? জি। আপনি মালটা কোথায় ট্রান্সফার করেন? মাল ট্রান্সফার ঢাকা। ঢাকাতে? জি জি। আচ্ছা, আপনার যে দাম কম যাচ্ছে কারণটা কি হতে পারে? দাম প্রত্যেকটা ব্যাপারে লস, দেখা গেছে কালকে মরিচে অনেক টাকা লস আসছে, যার কারণে সব বাজারে মরিচের দাম কম। দেখা গেছে বাজার আশপাশের 3-4 বাজার মিলে আমাদের বাজারটা হয়, যেমন ওই জায়গায় বাজার যদি 30 টাকা করে দেয়, আমাদের এই জায়গা 30 করে যাবে, সব বাজার মিলিয়ে যেহেতু মনে করেন